गुड इवनिंग। আমি আজকে আমার বাড়ির পুরো বাইরের সাজানোটা দেখাচ্ছি। আমাদের ক্রিসমাস এসে গেছে আর একদিন আছে। অনেকেরই ইচ্ছা থাকে জানতে যে আমরা ক্রিসমাসে মানে বড়দিনে কি করি না করি। তো খ্রিস্টান সমাজে কি করে না করে সেইটাই আমি দেখাচ্ছি। আমি তো বাড়ির ভেতরের সাজানো গুছানোটা দেখিয়েছি। এরপরে আমি রাত্রেবেলায় বাইরেটা দেখাচ্ছি। বাইরেটার লাইটিংটা তো রাত না হলে দেখা যাবে না। এইভাবেই গোটা বাড়িটাই সাজানো হয়েছে, দোতলা তিনতলা, আর স্টার লাগিয়েছি। ভেতরেও লাইটিং করা আছে, দেখেছেন। আমার বাড়ি এখানে আছে, আর এদিক থেকে গেলে 2 থেকে 3 মিনিট পরেই আমাদের মেন রোডটা আছে, যেখানে আমরা বাস টাস সব পাই। আর এটা আমাদের রাস্তার পরেই একেবারে এখানে উঠলেই আমার বাড়িটা। এবারে আমি বাড়িতে ঢুকে গেলাম রাস্তার পরে। সেই জন্য আমাদের এখানে রিক্সা করে নামলে একেবারে সোজা গেটের কাছেই আমরা নামি। আবার উবেরও চাপলে আমরা এখানেই নামি। বড়দিনের জন্য কিছু প্রস্তুতি আগে থেকেই করা হচ্ছে। তো মটরশুঁটিগুলো আমাকে হেল্প করছে, ছাড়িয়ে দিচ্ছে আমার মেয়ে আর হাজব্যান্ড। তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখা হচ্ছে। আর আমাদের খুব সকালে চার্চ, 7:30টার সময় চার্চে বেরিয়ে যাব। সেই জন্য আমাকে অবশ্যই আগের দিনই রান্নাটা করে রাখতে হয়। তো আমি আবার কালকে রান্না করে রাখবো, সেই জন্যেই তার প্রস্তুতি চলছে। এবারে গেট থেকে ঢুকে বাঁ সাইডে আমার শুধু গোলাপ গাছ আছে, এদিকটা পুরোই গোলাপ গাছ। এবারে আমি এই সোজা হাঁটছি। তা এখানে দেখুন আমার কত চন্দ্রমল্লিকা গাছ আছে। ওপরেও অনেকগুলো টব করে রাখা আছে। এই যে টবের ফুলগুলো ফুটছে। এগুলো একটু বড় চন্দ্রমল্লিকা, এগুলো ব্যাঙ্গালোর। নিচে দেখুন ছোট প্রচুর চন্দ্রমল্লিকা, এগুলো প্রচুর ফোটে। এখন চন্দ্রমল্লিকার সময় শীতকাল, সেই জন্য পুরো। আর এর ভেতরে কত মৌমাছি এসছে সেটাও দেখুন। এই যে প্রচুর মৌমাছি, প্রতিটা ফুলেই মৌমাছি বসে আছে মোটামুটি। এখানে আমার প্রাচীরের ওপর বেশ কিছু গোলাপ গাছ রাখার জায়গা করে রেখেছি। প্রাচীরের ওপরেও গোলাপ গাছ আছে, আরও অনেক রকমের গাছ আছে। এদিকে জবা গাছ আছে। আর আমার মাসি কাজ করে, সেই জন্যে ওর এখানে কলতলাটা আছে, কলতলাতেও বাসন কোসন মাঝামাঝি সব কিছু করে। এবারে আমি ঘরের ভেতর ঢুকবো। ঘরের ভেতর এই যে ঢুকলাম, ঢুকে এইখানটাতে অল্প প্যাসেজ করা আছে। এবারে একটা বেডরুম, এটা আমার বেডরুম। এই বেডরুমটা এরকম আছে। তারপরে বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে। আমার খুব গাছের শখ, সেই জন্য এখানেও বেশ কিছু গাছ লাগানো আছে। এটা মেয়ের বেডরুম। এই যে মেয়ে পড়াশোনা করছিল, সেই জন্যে একটু বই খাতাগুলো অগুছাল হয়ে আছে। আমি রান্না করছিলাম, সেই জন্যে রান্নাঘরটা এখন গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। তো এটা আমার নিচের রান্নাঘর। নিচের রান্নাঘরটা একটু ছোট আছে, কিন্তু সব কিছুই বানিয়ে নিয়েছি নিচে। বাঁ দিকে বাথরুম আছে, আর এটা হচ্ছে ডাইনিং রুম।
এই রুমটা অনেক বড়। এই রুমটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সঙ্গে একটা বেডও আছে। এটা একটা ছোট ঘর আছে। এই ঘরের দরজাটা দিয়ে বাইরেও যাওয়া যায়, আর এখানে একটা বাথরুম আছে। এবারে উপরে যাওয়া যাক। এবারে আমরা দোতলায় এসে গেছি। দোতলায় সিঁড়ি থেকে উঠে এই জায়গাটা আমার এরকম করা আছে। তারপরে এখানে একটা ঘর আছে, আর ঘরে একটা খাট দিয়ে রেখেছি, আর দুটো দেওয়ালের সঙ্গে আলমারি করে নিয়েছি। একটা বাথরুম আছে ওপরে, আর এটা একটা বারান্দা আছে। আমার বাইরের ভিউটা এরকম। এখানে ওয়াশিং মেশিন রাখা আছে। এটা আমার ওপরের রান্নাঘর। ওপরের রান্নাঘরটা আমি অনেক বড় করে করেছি, আর এটা কিচেন বানিয়েছি। মডুলার কিচেনটা কেমন হয়েছে আপনারা দেখে বলবেন আমাকে। আমি ওপরেই রান্না করি, কিন্তু এখন এই বড়দিনের সময় এসছে, প্রচুর কাজ, সেই জন্যে এখন নিচে রান্না করছি কদিন হলো। আবার কালকে থেকে হয়তো ওপরেই উঠে আসবো। এই ঘরটা, বড় ঘরটা যেটা দেখালাম, ওখান থেকে কিচেনে আসার একটা ডোর আছে। আবার এই ঘরে যাওয়ার জন্যে এখানেও একটা কিচেনের ডোর আছে। এই ঘরটা এরকম করে রেখেছি। এখনো তো আমরা নতুন করলাম, এখনো সব সাজানো গুছানো হয়নি। এইভাবে একটা ক্যাবিনেট করেছি, আর এদিকে একটা সিঙ্গেল খাট রেখেছি। এবারে আমি আমার বাইরের দিকে ছাদে যাই, চলুন। ছাদেও আমার শুধু গাছ আর গাছ আছে। দেখুন, অ্যাডেনিয়াম এদিকে আছে, গাঁদা লাগিয়েছি। এবছর আমি খুব বেশি লাগাতে পারিনি গাছ, কেন কি আমার ভাসুরের ছেলের বিয়ে ছিল বলে বেশি লাগাইনি। এদিকেও রক্তগাঁদা, এদিকে চন্দ্রমল্লিকার কুড়ি এসছে প্রচুর, নয়নতারা, এগুলো তো আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই। এদিকে আমি কিছু পিটুনিয়া গাছ মশারির ভেতর রেখেছি, এখনো বার করতে পারিনি ওদের। খুব গ্রাস হপার আছে, ওরা খেয়ে নেয়, আর একটু বড় হলে তখন আমি এগুলোকে বার করব। আর এইদিকেও বেশ কিছু গাছ আছে, দেখুন এগুলোতে ফুল ফুটে আছে। কিছু হ্যাঙ্গিং করে রেখেছি, হ্যাঙ্গিংগুলো এখন ছোট ছোট আছে, ওগুলোতে একটা দুটো করে ফুল ফুটছে। এইখানটা আমার শেড করা আছে, এই জায়গাটা। এগুলোতে 3-4টে করে এখন ফুল ফুটছে। এখানে দেখুন একটা ছোট্ট গোলাপ গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এটা, আর এই জায়গাটা আমি তৈরি করেছি পুরো গাছের সার, তারপরে ওষুধ আর মাটি এইসব রাখার জন্যে। এখানে এইসবই আছে গাছের জন্যেই সব। আর এই র্যাকগুলো আমি সব গাছ রাখার জন্য করেছি। এটা চন্দ্রমল্লিকার র্যাক। এখন আমি চন্দ্রমল্লিকাগুলোকে আসলে কুঁড়ি আনার জন্যে বাইরে রেখেছি। কুঁড়ি এসে গেলে আবার এর ওপর উঠিয়ে দেব। তাহলে আমার গোটা বাড়িটারই আপনাদেরকে ছবিটা দেখালাম। আর 3তলা ছাদে যাবার জন্যে এই যে এদিক থেকে উঠে যেতে হবে 3তলার ছাদে। 3তলার ছাদে আমি পৌঁছে গেছি। এখানে কিছু আমি গাছ রেখেছি, শুধু সাকুলেন্ট জাতীয় গাছ আছে এখানে, এই যে। আর এখানে একটা আছে ড্রাগন গাছ।
এখানে বেশ কিছু লঙ্কা গাছ লাগিয়েছি আমি আর মেয়ে। এটা পাথরকুচি গাছ। আর এখান থেকে আপনারা দেখতে পাবেন নাকি আমি ঠিক জানি না, দূরে একটা শেড দেখতে পাচ্ছেন নীল রঙের, ওটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টটা আমার বাড়ির খুব কাছে। আমি এই বড়দিনের সময় যে আমাদের ক্রিসমাস কেকটা তৈরি করতে হয় সেটা আমাদের বাড়িতে তৈরি করা হয়, কিন্তু বেকিংটা আমরা করি বেকারিতে। তা বেকারিতে আমরা সব জিনিস নিয়ে যাই, মাখন, চিনি, তারপরে ময়দা থেকে নানা রকম ফুড সব কিছু নিয়ে আমরা ভোরবেলা যাই। তারপরে এই যে আমাদের এইটা তৈরি হচ্ছে কেক, তারপরে ওরা বেক করে দেয়, বেক করে তারপরে আমরা বাড়ি নিয়ে চলে আসি। তা বাড়ি নিয়ে যখন আসি এই যে আমাদের কেকগুলো সব রেডি হয়ে গেছে। আগে থেকেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দের সঙ্গে সবাই বড়দিন মানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে বলেছিল যে আমার বাড়িটার একটুখানি হোম ট্যুরটা দেখাতে, সেই জন্যে আজকে আমি বাড়ির হোম ট্যুরটা দেখালাম। নমস্কার।